এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো এখন বাজে 10টা 10। তো এখনই ব্লগটা শুরু করলাম। আর আমি একটু আগেই কাটাকাটিগুলো করছিলাম, তো ভাবলাম চলো তোমাদের সাথে একটু কথা বলা যাক এবং আজকে কী কী রান্না হচ্ছে সেটা তোমাদের সাথে শেয়ার করি, তোমাদেরকে দেখাই। সেরকম কিছুই করছি না, তাও মনে হলো তো চলো। আর আজকে আমার শাশুড়িমাই করছে বলতে, কালকে বাবা মোচা নিয়ে এসেছিলো, তো সেটা মোচার তরকারিটা মাই ভালো করে। তো মা বললো তাহলে আমি আজকে করি মোচাটা। তো আজকে মা রান্না করলো, মশলা টশলা মাই করেছে, নিজেই করেছে। তো রান্নাটা বসানো আছে। আর আমি মেয়ের জন্য একটু আলু কাটবো, কারণ মেয়ে আমার আলু ভাজা খেতে ভালোবাসে, আগেই বলেছিলাম। তো আলু ভাজা মুড়ি ওকে দিয়ে দেবো, তো ও খাবে। তো এখনও মানে হয়নি, কাটা সম্পূর্ণ হয়নি, কাটতে কাটতেই চলে এসেছি মাঝে। তো চলো তোমাদেরকে দেখাই। তো এই যে এটা হচ্ছে মোচার তরকারি, মা করে রেখেছিলো মানে চাপিয়ে দিয়ে পরে চলে গেছে চান করতে। তো আমাকে বললো দেখে নামাতে। তো এই যে আমি একটু নেড়ে নিচ্ছি, দিলাম ঠিকঠাক আছে কিনা, দিয়ে একটু গরম মশলা দিয়ে দিলাম। আর গরম মশলাটা দিলে বেশ খেতে ভালো লাগে, নিরামিষ তো দারুণ লাগে খেতে। আর ঘি দিলে তো আরও ভালো লাগে। তো ঘিটা দিইনি, মা ঠিক দিতে বলেনি, কারণ দিতে বলেনি যখন তাই দিলাম না। তো এরপর আমি মেয়ের জন্য একটু আলু কেটে নেবো। তো এই যে মেয়ে আমার আলু ভাজা খাবে। তো আমাকে সকাল থেকে বলছে মা আমাকে আলু ভেজে দেবে, আমি মুড়ি খেয়ে নেবো, আমাকে আর কোনো কিছু দিতে হবে না। আর বাড়তি অন্য কিছু না খেতে চায় না মেয়েটা। তো ঠিক আছে মুড়িই খা। তো মুড়িটাও খুব ভালোবাসে খেতে, তাই ওর জন্য একটু আলু কেটে আলুটা ভেজে দেবো। তো আমার আলু কাটা হয়ে গেছে, তো তারা একটু বাইরে চলে এলাম। তো এই যে তারপর আবার বসে গেছি ভেন্ডি কাটতে। কাজের তো শেষ নেই, একটার পর একটা লেগেই আছে, সংসারের কাজ শেষ তো আর হয় না। তো এই যে ভেন্ডি কাটছি, কারণ ভেন্ডি সর্ষে হবে, সর্ষে দিয়ে ঝাল হবে। তো এই যে ভেন্ডি আমার কাটা রেডি হয়ে গেছে, তো সেটা বসাবো। তো তখনকে ডালটা দেখিনি, ডালটা আগেই চাপিয়ে রেখেছিলাম, তো ফুটেও গেছে, ছকে নিয়েছি ফোড়ন দিয়ে। তো এবার নেড়ে নিচ্ছি, না যার তলায় লেগে যাবে। মুসুর ডাল করেছি। আর এই যে আমার ওটা হয়ে গেছে, তো এদিকে ভেন্ডিটাও আমার মানে ভাজতে দিয়ে দিয়েছি। তো ওই যে ভাজছি একটু ভেন্ডিটা, এটা ঝাল হবে সর্ষে দিয়ে। তো কার এরকম হয় বলো দেখিনি, রান্না করতে করতে মানে কড়াই থেকে পড়ে যায়, তো আমার এটা খুবই হয়। তো কি আর বলবো, যে এরপর টমেটো দিয়ে দিচ্ছি। যখনই রান্না করি আমার পড়ে যায়, কিছু না কিছু পড়বেই। তো টমেটো দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। তো ভালো করে ভাজা হয়ে যাক, তো তারপর একটু ঢাকা দিয়ে দেবো। তো ঢাকা দিয়ে দিলাম। তো তখনকে আমার ভেন্ডিটা হতে থাক। তো তখনকে আমার ভেন্ডিটা ভাজা হোক, তখনকে চলো আমি দেখাই। আমাদের ছোট্ট গাছে যেমন লঙ্কা ধরেছে, বেশি ধরেনি, কটি ধরেছে। তো ওগুলো আমার শ্বশুর লাগিয়েছে, চলো তোমাদেরকে দেখাই। এই যে গাছটা দেখতে পাচ্ছ, এই যে লঙ্কা হয়েছে, এইদিকেও আছে, দেখো কেমন লঙ্কা হয়েছে, দেখতে পাচ্ছ? এই যে লঙ্কা হয়েছে। তো এই যে আমাদের কলকে গাছটা, আমাদের বাগানটা। তো এই যে চলে এসেছি আবার ঘরে। তো দেখিনি ভেন্ডিটা হলো কিনা, কতটা ভাজা হলো। তো ভাজতে দিয়ে চলে গেছিলাম তোমাদেরকে লঙ্কা গাছ দেখা বলে, মানে আমার শ্বশুর লাগিয়েছে। তো আগে লঙ্কা, তারপর বেগুনও লাগিয়েছে, কিন্তু সেরকমভাবে হয়নি এখনও, মানে ছোটো ছোটো গাছগুলো এখন বেরিয়েছে। তো এই যে সরষেটা দিয়ে দেবো এরপর। তো সরষেটা দিয়ে একটু নেড়ে নেবো। তো এরপর একটু জল দিয়ে দেবো ভেন্ডিটায়, দিয়ে জলটা দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো। তো এই হচ্ছে আমার ভেন্ডির ঝাল। তখনকে হোক, তো তখনকে শাকগুলো কেটে নিই। তো শাকও হবে, মা বললো যে একটু শাকও করবি। শাকটা ছিল, আর না করলে নষ্ট হয়ে যাবে, শাক তো বেশি দিন থাকেও না, তাই ভালো ঠিক করেই নিই, ফালতু নষ্ট হয়ে যাবে, ফেলা যাবে, তার থেকে করেই নিই। আর এরকম করে করেই দেরি হয়ে যায় আমার, একটার পর একটা হতেই থাকে। তো কি করব বলো। তো এই যে শাকগুলো সব বেছে নিচ্ছি, দিয়ে একে একে সব কেটে নেবো। তো একটু শাক ভাজা হবে। তো
তো আমাদের বাগানে লাগিয়েছে, আমাদের ঘরে লাগিয়েছে এই কলমি শাক। তো কলমি শাক, পুঁই শাক এসবগুলো লাগিয়েছে, তো তোমাদেরকে সেটা দেখানো হয়নি। আমার শ্বশুর লাগিয়েছে, কারণ আমার শ্বশুর এইসব গাছ ভালোবাসে, সবজি টবজি, আর আমার বর আবার ফুল গাছ। তো কি বলবো, দুজনের মধ্যে ঝামেলা হয়ে যায় যে তুমি ওইসব লাগাও, আমাকে আর লাগাতে হবে না, মানে জায়গাতে কুলায় না। তো এই যে আমার হয়ে গেছে শাক কাটা, পুরো কমপ্লিট হয়ে গেছে শাক কাটা। তো তখনকে চলো দেখে নিই ভেন্ডিটা কতটা কি হতো না হলো। তো ভেন্ডিটা তো আমার হয়েই এসছে, আর পুরো হয়েই গেছে বলতে গেলে। এই যে তো শেষে একটুখানি সর্ষের তেল দিয়ে দেবো, আর ঝালে আরে এরকম শেষে নামানোর আগে একটু সর্ষের তেল দিলে বেশ খেতেও ভালো লাগে, টেস্টটা একটু অন্যরকম হয়। তাই যেমনই হোক, ঝাল হোক, আমি একটু সর্ষের তেল দিয়েই নামাই। আর এদিকে আমার ভাতও হয়ে গেছে, এই যে দেখো। এরপর শাকটা বসাবো। তো এই যে আমার ভেন্ডি ঝাল হয়ে গেছে, সর্ষে ভেন্ডি। আইও আমার মেয়ের পাগলামি দেখো, সকালে মুড়ি খায়নি, খাবার করে দিয়েছিলাম, আলু ভেজে দিয়েছিলাম, তো মুড়ি খেলো না। তো এই যে দোকান থেকে এখন প্রায় দিন কি হয়েছে, দোকান যাচ্ছে আর বিস্কুট নিয়ে চলে আসছে। তো এগুলো তো এত খাওয়া ভালো না, তো কথা বলেও শুনবে না। তো এই যে ক্রিম বিস্কুট নিয়ে এসছে, তো খাচ্ছে দেখো কেমন, বারবার মানা করলেও শুনবে না, হাসি হচ্ছে আবার। এত বদমাস মেয়ে, কিছুতে খাবার খাবে না, খাওয়াতে পারবো না। আমার শুধু শুধু রান্না করাই হয়, কিচ্ছু তো খায় না। তো এই যে আমার কড়াই গরম হয়ে গেছে, তারপর শাকটা করে নেবো। তো এই যে কড়াইয়ের মধ্যে তেল, 5 ফোড়ন, লঙ্কা দিয়ে দিয়েছি, তারপর শাকটা দিয়ে দেবো। আমাকে দিতে এসছে বিস্কুট, নিজে খা। তো এই যে হলুদ দিয়ে দিয়েছি শাকের মধ্যে, আর এরপর নুন দেব, একটুখানি নুন। সবাই নাকি বলে যে শাকে নাকি হলুদ দেয় না, কিন্তু আমার এমন হয়ে গেছে সব রান্নাতে দিয়ে দিয়ে শাকেও একটু করে দিয়ে দিই, মনে হয় না দিয়ে দিই। আমার বর বলছে যে শাকে আবার হলুদ দেয় নাকি, কিন্তু আমি দিই। এবার একটু চিনি দিয়ে দেবো। ঢাকা দিয়ে দেবো। আমার শাকটা হতে থাক, তখনকার দেখতে পাচ্ছি প্রচণ্ড গরম, ঘেমে গেছে একদম। আর এই গরমের মধ্যে গ্যাসের কাছে রান্না করা প্রচণ্ড কষ্ট। তো তো এই যে রান্নার তো শেষ নেই, কি বলবো। এরপর আমার মেয়ের জন্য খাবার করতে হবে, একটুখানি সবজি করবো ওর জন্য, কারণ ওর জন্য আমি মানে ও আমাদের রান্না ওকে ঠিক মতো দিই না বলতে তেল মশলা থাকে, তো বাচ্চা মেয়ে পেট খারাপ হয়ে যাবে, আর হয়ে যাবে, সহ্য হবে না ঠিক। তাই ওর জন্য একটু আলাদা করেই করি। তো ওর জন্য একটুখানি সবজি করে দেবো। তো ডিম আছে, ও ডিম খাবে, আমাদের নিরামিষ, আমরা খাই না, ও খায়, ও বাচ্চা মেয়ে, তাই ওকে দেওয়া হয়। তো চলো ওর খাবারটা করে নিই। তো এই যে শাকের মধ্যে একটুখানি পোস্ত দিয়ে দিচ্ছি, কারণ পোস্তটা দিলে আমার মেয়ে খেতে খুব ভালোবাসে। শাকের মধ্যে মানে শাকের মধ্যে একটু পোস্ত বা বড়ি দিয়ে শাকটা করলে ও ভালো খায়। ও বলে মা আমাকে এরকম করে দেবে, আমার খেতে খুব ভালো লাগে, তাই ওর জন্য এইভাবেই করে দিই। তো এই যে একটুখানি পোস্ত দিয়ে লাস্টে ভেজে নিলাম শাকটাকে। তো এই যে আমার শাকটা হয়ে গেছে, তো ঢাকা দিয়ে দিলাম। তো আমার শাক আর সব হয়ে গেল। তো কালকে এই যে চাটনিটা করে রেখেছিলাম, তো চাটনিটা কি বলবো, মিষ্টি ঠিক হয়নি। তো আমাদের ঠিকই আছে, কারণ আমরা টক খেতে পছন্দ করি, তো তোমাদের দাদা টক খেতে ঠিক পছন্দ করে না, তাই মিষ্টিটা একটু কম লাগছে ওর। তো এই যে আবার করছি, তো তেল 5 ফোড়ন দিয়ে দিয়েছি, মানে একটু মিষ্টি মিষ্টি করবো। যদি চিনি দিয়ে শুধু মিষ্টি করে দেবো, এমনি শব্দ করাই আছে। আর একটুখানি সর্ষে বাটা দিব। তো এটা হচ্ছে তোমার চালতার টক। তো এই প্রথমবার আমি করছি চালতার টক, আমি কোনোদিন করিনি আগে। তো এটা কাল করেছিলাম, তো
আমি জানি না তো কীভাবে করতে না হয়, তো বিজ্ঞতা করে করেছি। তো আমাদের বাড়ির মানে কী বলবো, রান্নার শেষ পাতে একটু চাটনি না হলে বেশ ভালো লাগে না, রান্নার শেষে একটুখানি চাটনি চাই। তো তাই এই যে করলাম, তো করছি, সবাই খাবো, আর ও যদি না খাইতে কেমন লাগে না, সেই জন্য এই যে একটুখানি মিষ্টি মিষ্টি করে দিচ্ছি। ওকে একটু বেশি করে চিনি দিয়ে দেবো। তো এই যে আমার চাটনি পুরো রেডি হয়ে গেছে। তো একটু ভাজা মশলা দিয়ে দিয়েছিলাম না আগে, তো ভাজা মশলা দিলে বেশ খেতে ভালো লাগে, একটু আচার আচার বেশ ভালো লাগে। মেয়ে দেখো তেল মেখে দাঁড়িয়ে আছে, তো পাগলামিটা দেখো, নাচতে শুরু করে দেয়, যে ভিডিও শুরু করেছি না সেই থেমে গেছে আর নাচেনি। তো ওর বাবার কাছে তেলটা মেখে নেবো, তেলটা মেখে নে তোর বাবার কাছে, তো আমি রান করে দেবো। তো আমার এখনো রান্না হয়নি, কমপ্লিট হয়নি, ওর খাবার হচ্ছে। তো ওর খাবার করতে করতে আমি চলে এসেছি, নাচ করছে দেখে আমি ভিডিও করতে চলে এসেছি। তো এই যে যেই দেখেছে ভিডিও করছি তো থেমে গেছে। কর এখন ফুলফিরানি হাসছে দেখে। আছে রাজে করছে বিরাট ফুর্তি। এবার চুপ করো, এবার চুপ করো, বিশাল ফুর্তি। এবার চান করাবো ওকে। তো খাবার খাওয়াতে হবে। যে ভালো লেগেছে কিনা। তো এখানে আমি ভিডিওটা শেষ করছি। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। দেখো এখনো পর্যন্ত নাচছে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, এখন রাখছি।